Hello and welcome, students. Welcome to English class for class 8, 9 and class 10s. Lesson voice change. আজকের পাঠ্যাংশ বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই ভয়েস চেঞ্জ তুলে ধরা। আগামী বছর যারা পারফর্ম করতে চলেছে, অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন দিতে চলেছে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তাদের জন্য এই ভয়েসটা ভীষণ উপযোগী। বেশ, তাহলে আজকের পাঠ্যাংশ বিষয় ভয়েস চেঞ্জে আমরা ঢুকে যাচ্ছি। ইতিপূর্বে আমরা জেনেছি যে ভার্ব কি, টেন্সেস কি, ভয়েসটা কি, এগুলো সম্বন্ধে আমাদের সাম্যক একটা ধারণা আছে। আজকে আমি এটাই দেখাতে চাইছি যে কি করে ভয়েস চেঞ্জ করা যায়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে চেঞ্জ করা যায় তার একটা পয়েন্ট আমি তুলে ধরেছি। এভাবে ধীরে ধীরে আমি পরবর্তী পয়েন্টগুলিকে আমি তুলে ধরব। তো প্রথমেই যেটা দেখা যাচ্ছে, ভয়েস। একটু যদি আমরা পেছন দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ভয়েসটা হচ্ছে বাক্যে ভার্বের একটা প্রকাশ রূপ, অর্থাৎ ভার্বের সাহায্যে একটা বাক্যে আমরা বোঝাতে পারি যে কর্তা কাজটি নিজে করছে নাকি কর্তার দ্বারা করা হচ্ছে। এটা বোঝানোর পদ্ধতিকেই আমরা বলি ভয়েস। ভয়েস সাধারণত দু প্রকারের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আরেকটি ভয়েস আছে কোয়াজি প্যাসিভ ভয়েস, যা আমরা পরবর্তীতে আলোচনা করব, এখানে লিখে দেওয়া আছে। তো যাই হোক, আমরা কোয়াজি প্যাসিভের পরে যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত জানতে পারব। আজকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে একটু আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েস যেখানে কর্তা কাজ করে, অর্থাৎ যেখানে কর্তা অ্যাক্টিভ হয়, সাবজেক্ট বা কর্তা নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়। আর প্যাসিভ ভয়েসে যেখানে সাবজেক্ট নিজে কাজটি না করে বরং অবজেক্টের কাজটি তার উপর এসে বসে, অর্থাৎ কর্তার দ্বারা কাজটি করা হয়। এবং এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে সাধারণ যে নিয়মগুলি আছে তা আমরা এখানে দিয়ে তুলে ধরেছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে কাজ করে, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে কাজ করে, মূল ভার্বের পিপি ফর্ম হয়, এবং প্যাসিভ ভয়েসে পরিবর্তিত অবজেক্টের আগে বাই একটা প্রিপোজিশন বসে। এটা হচ্ছে জেনারেল নিয়ম, প্রায় এটা সব ভয়েসের জন্য উপযুক্ত। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ভয়েস চেঞ্জ। আমরা টেন্স ওয়াইজ বা সেন্টেন্স ওয়াইজ ভয়েস না করে আমরা গতানুগতিক কয়েকটি রুল অর্থাৎ নিয়মে আমরা ভাগ করে নিয়েছি, এবং আমি আশা করব যে এটা ছাত্রছাত্রীদের ভীষণ উপযোগী হবে বুঝতে এবং তাদের করতে। আমরা প্রথমে আসি 1 নম্বর নিয়মে, যেখানে বলা আছে 1 নম্বর নিয়মে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট বা পাস্ট ফর্ম থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এতে আমরা কী ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারি। তাহলে এখানে পরিষ্কার বলা আছে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম থাকলে
প্যাসিভ ভয়েস করার সময় পরিবর্তিত সাবজেক্টের পর, অর্থাৎ যে অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে এলো, সেই পরিবর্তিত সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী যদি ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সেখানে আমরা অ্যাম ইজ আর বসাবো। এবং যদি সেটা পাস্টে থাকে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি, তাহলে সেখানে আমরা ওয়াজ আর বসাবো। তারপর যে ভার্বটি আছে সে প্রেজেন্টে হোক বা পাস্টে হোক, তার পিপি ফর্মটা বসাবো। অর্থাৎ বি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম। তারপর বাই প্রিপোজিশন বসবে এবং তারপর পরিবর্তিত অবজেক্ট বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট হিসাবে কাজ করেছিল সেটা অবজেক্ট হিসাবে চলে এলো। এরপর আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে নেব। যাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এক্সাম্পলটা, আই ডু ইট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হোয়ারাস ডু হচ্ছে ভার্ব এবং ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডু ভার্বটা যে আছে প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাই পরিবর্তিত প্যাসিভ ভয়েস করার সময় পরিবর্তিত সাবজেক্টের জায়গায় কী হলো, ইটটা, অর্থাৎ এই ইটটা এখানে সাবজেক্ট হিসাবে বসে গেল। তারপর ডু ভার্বটা যেহেতু প্রেজেন্টে আছে তার জন্য ইট এই সাবজেক্টের পজিশন অনুযায়ী, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী অ্যাম ইজ আর এর মধ্যে আমরা এখানে ইজ বসালাম। তারপর মূল ভার্ব অর্থাৎ ডু ভার্বের পিপি ফর্ম ডান, তারপর বাই প্রিপোজিশন, তারপর মি। আবার বি নম্বর এক্সাম্পলটা দেখো, হি ডিড ইট। এখানে যে ডিড ভার্বটি আছে এটি পাস্ট ফর্মে আছে, তাই প্যাসিভ ভয়েস করার সময় ইট সাবজেক্ট হিসাবে বসলো। পাস্ট ফর্মে থাকার জন্য এখানে ওয়াজ বা ওয়ার, ইটের পরে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ইটের পরে ওয়াজ বসবে। তারপরে যে ডিড ভার্বটি রয়েছে এর পিপি ফর্ম হচ্ছে ডান, তাই ডান বসলো। তারপর নিয়ম অনুযায়ী বাই প্রিপোজিশন, তারপরে হিটা হিম হয়ে যাবে। সরি, একটু স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, হিটা হিম হয়ে যাবে। ঠিক আছে। 3 নম্বরটা হি ডাজ ইট। 3 নম্বরটা হি ডাজ ইট। এখানে ডাজ কেন হয়েছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে। তাই প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে ইট বসল। যেহেতু ডুটা প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই ইটের পরে ইজ। মূল ভার্বটা কী আছে, ডু এর পিপি ফর্ম ডান, তারপরে বাই, তারপরে অবজেক্ট হিম। এইভাবে প্রত্যেকটা ভয়েস করে দেওয়া আছে, যেটা তোমরা একটু চোখ বোলালেই বুঝতে পারবে। তবে এই ভয়েসগুলিকে তোমরা একবার ভালো করে স্টাডি করবে, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের জন্য এখানে কিছু হোম টাস্ক দেওয়া রয়েছে, তোমরা
এই হোম টাস্কগুলো করবে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা নোট ডাউন করে রাখবে এবং সেটা আমাদের যে মেইলিং যে ওয়েটা রয়েছে তার মাধ্যমে তোমরা আমাকে পাঠাতে পারো, বা তোমরা পরবর্তীতে ক্লাসে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো এবং করতে পারবে। আমরা এরপর দিন এই উত্তরগুলো কমপ্লিট হলে পরের দিন আমরা নতুন আরেকটা ভয়েস চেঞ্জে আরেকটা যে রুল আছে, নেক্সট রুল, সেটা নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।